ভাঙা স্বপ্নের ছায়া। রাতের আকাশে নক্ষত্রের ঝলকানি ছিল, কিন্তু রাহাতের চোখে ছিল আরও উজ্জ্বল এক স্বপ্ন। তার জীবন ছিল সুশৃঙ্খল, যেখানে সবকিছুই পূর্ব পরিকল্পিত। কিন্তু সেই একঘেয়ে নিয়ম ভাঙে যখন সে প্রথমবার নৌসিনের সাথে দেখা করে। এক কফি শপের কোণে তাদের প্রথম পরিচয়। নৌসিন। চোখে রহস্যের ছায়া, কথায় মুগ্ধতা। রাহাত ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করা একজন মানুষ। প্রথম আলাপে কিছুটা দ্বিধা আর কিছুটা কৌতূহল, কিন্তু সময়ের সাথে কথার বিনিময় গভীর হয়। রাহাত অনুভব করতে থাকে তার হৃদয় ধীরে ধীরে নৌসিনের প্রতি আকৃষ্ট হচ্ছে। ভালোবাসা কেবল অনুভূতি নয়, একটি প্রতিশ্রুতি। রাহাত বিশ্বাস করত নৌসিন তার চিরদিনের সঙ্গী। সে ছিল তার স্বপ্ন, তার কল্পনার সবচেয়ে সুন্দর অধ্যায়। নৌসিনও বলেছিল, তুমি আমার সবচেয়ে বিশ্বাস্ত জায়গা, আমার হৃদয়ের সবচেয়ে আপনজন। তারা একসাথে শহরের আলোয় হাঁটত, বৃষ্টিতে হাত ধরাধরি করত, জীবনকে নতুন করে আবিষ্কার করত। কিন্তু সম্পর্ক শুধু সুখে নয়, পরীক্ষার মধ্যেও যায়। আর সেই পরীক্ষা একদিন এসে দাঁড়ায় রাহাতের সামনে। এক সন্ধ্যায় রাহাত পথে হাঁটছিল, যখন নৌসিনকে সে অন্য একজনের সাথে দেখে। নৌসিন হাসছে, চোখে গভীর প্রেমের আভা, কিন্তু সেই হাসি রাহাতের জন্য নয়। তার মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। সন্দেহ রূপ নেয় বাস্তবে যখন সে জানতে পারে নৌসিন তাকে ধোঁকা দিয়েছে। রাহাত, তুমি বোঝো না, ভালোবাসা কখনো স্থির থাকে না। নৌসিনের কণ্ঠে যেন বিষ ছিল। রাহাতের পৃথিবী ভেঙে পড়েছে। সে ভাবছিল কি করণীয়। প্রতিশোধ নেবে নাকি নিজেকে মুক্ত করবে এই যন্ত্রণার বোঝা থেকে? তার হৃদয়ে ছিল আগুন, কিন্তু সেই আগুন একদিন নৌসিনের দিকেও গিয়ে পৌঁছায়। নৌসিন কখনো ভাবেনি তার জীবন এমনভাবে বদলে যাবে। ধোঁকা, মিথ্যা, বিশ্বাসঘাতকতা সবকিছু একসময় ফিরে আসে। এক রাতে হঠাৎ তার শরীরে অস্বাভাবিক দুর্বলতা দেখা দেয়। চিকিৎসক জানায়, একটি বিরল রোগ তার শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রাহাত শুনল, কিন্তু কিছু বলল না। প্রকৃতি তার নিজস্ব বিচার করেছে। নৌসিন বারবার চেষ্টা করছিল রাহাতের কাছে ফিরে যেতে, ক্ষমা চাইতে, পুরনো সব ঠিক করে নিতে, কিন্তু রাহাতের হৃদয় ইতোমধ্যে শূন্য হয়ে গেছে। শেষ মুহূর্তে নৌসিন বুঝতে পারল, বিশ্বাসঘাতকতার মূল্য প্রকৃতি নিজেই নির্ধারণ করে। এই গল্প থেকে শিক্ষা: প্রকৃতি এবং সময় কখনো কাউকে ক্ষমা করে না। সত্যের ওপর তৈরি সম্পর্কগুলোই স্থায়ী হয়। আর মিথ্যা ও প্রতারণা একসময় নিজের ছায়ায় হারিয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ভালোবাসা সবার জন্য।